দোয়া হলো মুমিনের হাতিয়ার। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। যারা আল্লাহর কাছে চায়, আল্লাহ তাদের ভালোবাসেন, আর যারা চায় না, তিনি তাদের অপছন্দ করেন। দোয়া সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তবে দোয়া কবুলের অনেক শর্ত আছে। এমন অনেক মানুষ রয়েছে যাদের দোয়া আল্লাহ কবুল করেন না। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে। তা না হলে আল্লাহ তাআলা শিগগির তোমাদের ওপর তার শাস্তি অবতীর্ণ করবেন। তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া গ্রহণ করবেন না। দোয়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে খাস দিলে দোয়া করতে হয়। আল্লাহ অবচেতন মনের দোয়া গ্রহণ করেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। জেনে রেখো, আল্লাহ অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না। দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হলো হারাম খাদ্য, বস্ত্র, পানীয় ইত্যাদি পরিহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত ও সারা শরীর ধুলামলিন, সে আসমানের দিকে হাত প্রশস্ত করে বলে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন জীবিকাও হারাম। এ অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? দোয়ার পর আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ দোয়া কবুল করবে। নেতিবাচক কোনো চিন্তা করা যাবে না, তা না হলে দোয়া বিফল হয়ে যেতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বড় ধরনের পাপ। রক্তের বন্ধন ছিন্নকারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। এছাড়া এ পাপের শাস্তি দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই ভোগ করতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। তাই দোয়ার পদ্ধতি ও আদব জেনে নেওয়া অত্যাবশ্যকীয় বিষয়। মহান আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন।